ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে 70 বছর বয়সে বা তার অধিকতর বয়সে সাধারণত এই বয়সগুলোতে খেয়াল করলে দেখা যায় যে তাদের খাবার দাবার চালচলন এবং বিশেষ করে তাদের যে খাবারের সঠিক নিয়মটি তাদের জানা নেই। কোন কোন খাবারগুলো খেলে তাদের আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এবং তাদের সাধারণত হার্ট অ্যাটাক জনিত কারণে অনেক বেশি সংখ্যক লোক সাধারণত মারা যান। বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণায় উঠে এসেছে যে প্রায় সাধারণত যদি 100 জন লোকে হার্ট অ্যাটাকে আক্রান্ত থাকেন, তার ভিতরে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক জনিত কারণে প্রায় 80 থেকে 82% পর্যন্ত লোক সাধারণত মারা যায়। একটি বিশেষ গবেষণায় এটি উঠে এসেছে এবং একটি বিশেষ সংখ্যক লোক সাধারণত এ ধরনের রোগে আক্রান্ত থাকেন। সাধারণত সারা পৃথিবীতে এর একটা বড় অংশ মানুষ স্ট্রোক এবং হার্ট অ্যাটাক জনিত রোগে সাধারণত আক্রান্ত হয়ে মারা যান। এর বিশেষ কিছু কারণ এবং কি কি খাদ্যাভ্যাস এড়িয়ে চললে এবং কোন কোন খাবারগুলো থেকে সাধারণত আমাদেরকে সুস্থ থাকতে চাইলে কোন কোন খাবার মানা জরুরি এবং কোন কোন খাবার খাওয়া বারণ, বিশেষ করে 70 বছর বয়সের উপরে যাদের বয়স হয়েছে তাদের কোন কোন ক্ষেত্রে স্বাস্থ্য সচেতন সতর্ক থাকা জরুরি, সেই সম্পর্কে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং এখনও যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। আজকে গুরুত্বপূর্ণ 8টি বিশেষ বিষয়ে আলোচনা করব, তাই সম্পূর্ণরূপে ভিডিওটি সম্পর্কে আপনাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথমেই 1 নম্বরেই আছে হচ্ছে কর্ন স্যুপ এবং রেডি মিল। এটি হচ্ছে সাধারণত এক্সট্রা সল্ট দেওয়া থাকে রেডি মিল বা তৈরি করা খাবার। বিভিন্ন হোটেলে, রেস্তোরাঁতে কিংবা বিভিন্ন জায়গায় তৈরি করা খাবার, সাধারণত তৈরি করা খাবারগুলো বাজারে প্যাকেটজাতকরণ করে বিক্রি করা হয়। এ ধরনের খাবারে অতিরিক্ত চর্বি থাকে এবং লবণ থাকে, যা শরীরের এই লবণগুলো এক্সট্রা সল্ট থাকার কারণে অতিরিক্ত লবণ যে থাকে এগুলো পানি শোষণ করে রাখে। শরীরে পানি শোষণ করার কারণে ব্লাড প্রেশার সাধারণত বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে গিয়ে ব্লাড ভেসেল অনেক সময়ই সাধারণত ব্লাড ভেসেলে ক্ষতির মুখে পড়তে হয়। ব্লাড ভেসেলের উপরে এক্সট্রা চাপ তৈরি হয়ে ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে স্ট্রোক সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও ব্লাড প্রেশার বেড়ে গিয়ে হার্টের উপর একটা এক্সট্রা প্রেশার তৈরি হয়ে হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। তাই এ সমস্ত খাবার খাওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। 70 বছরের উপরে যাদের বয়স 70 বছর বা 70 বছরের উপরে, তাদের এ ধরনের ক্ষতিকর খাবার থেকে এড়িয়ে চলাই সবচেয়ে ভালো। আমাদের দৈনিক সাধারণত 1500 মিলিগ্রাম পরিমাণ লবণ গ্রহণ করাই সবচেয়ে ভালো, তবে আমরা অনেকে অধিকতর মাত্রায় গ্রহণ করি। এক্ষেত্রে আমরা আমাদের খাবারের রুচিগত পরিবর্তন আনার জন্য লেবু দিয়ে সাধারণত বিভিন্ন প্রকার খাবার কিংবা খাবারে একটু লেবু ব্যবহার করতে পারি, যা কিনা আমাদের ব্লাড ভেসেলের ভিতরে এক্সট্রা প্রেশারকে কমাতে সাহায্য করবে এবং কোলেস্টেরল কাটাতেও সাহায্য করে, ক্ষতিকর কোলেস্টেরল লেভেলকে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে জাতীয় বিভিন্ন খাবার আছে, এছাড়াও সাদা চিনি দিয়ে তৈরি করা খাবার, যাতে কিনা হাই কোলেস্টেরল লেভেল থাকে এবং আমাদের দেহের হাই কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দেয়। সাধারণত ব্লাড ভেসেলে এটি অনেক বেশি পরিমাণে প্রভাব পড়ে এবং সাদা চিনি দিয়ে তৈরি করা খাবার খেলে ব্লাড প্রেশারও অনেক সময় বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। এ সমস্ত খাবার খাওয়ার পরিবর্তে এর সমাধান কি? বেরি জাতীয় ফল, চেরি, বেরি, এছাড়াও স্ট্রবেরি, এরকম বিভিন্ন প্রকার খাবার আছে, এগুলো খেতে পারি। ডার্ক চকলেট আছে, এতে অনেক পর্যাপ্ত পরিমাণ ভিটামিনাস বিদ্যমান, এটি খাওয়া যেতে পারে। এছাড়াও অ্যাপেল সস আছে, এটিও খাওয়া যেতে পারে। অ্যাপেল সস যা অনেক বেশি পরিমাণ উপকারী এবং এক্ষেত্রে আরও কিছু বিশেষ নাম্বার, সেটি হচ্ছে এক্ষেত্রে ধরনের নিয়মকানুন মানা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ হার্ট অ্যাটাক এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে, হার্ট অ্যাটাক দূরে রাখে এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে। তৃতীয় নম্বরটি হচ্ছে হোয়াইট ব্রেড বা সাদা আটা। সাদা আটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি জানা যে সাদা আটা দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে, বিভিন্ন প্রকার প্রসেসিং ফুড আছে। বাজারে তৈরি করা রুটি সাদা আটা দিয়ে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার সুস্বাদুভাবে তৈরি করা হয়। এটি ব্লাড ভেসেলকে নষ্ট করে দেয়, আমাদের হজম প্রক্রিয়াকে ব্যাঘাত ঘটায়, হজম হতে দেয় না খাবারকে এবং আমাদের দেহের ইনসুলিন লেভেলকে বাড়িয়ে দেয় এবং হজমে বাধাগ্রস্ত করে। এটি কিন্তু আমাদের ব্লাড ভেসেলকে অনেক ক্ষতি মুখে ফেলে দেয়, ব্লাড ভেসেল ছিঁড়ে যায় অনেক সময়, এতে করে হার্ট অ্যাটাক এর ঝুঁকি এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। এর পরিবর্তে আমরা কি খাবো? ফাইবার কন্টেইনিং ফুড, অর্থাৎ যে সমস্ত খাবারে অতিরিক্ত ফাইবার থাকে এই সমস্ত খাবার খাবো। যা এছাড়াও বাদাম ও বাদাম জাতীয় খাবার, রাইস আছে, ওটস আছে, এরকম খাবার। এছাড়াও কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো
সাধারণত ফাইবার থাকে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করব। 4 নাম্বারটি হচ্ছে ফাস্ট ফুড। সাধারণত খাবার খাওয়া, যে সমস্ত ফাস্ট ফুড জাতীয় খাবার বাইরে পাওয়া যায় এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করা। এর পরিবর্তে আমরা কিছু নাটস জাতীয় খাবার যেমন চীনাবাদাম, কাঠবাদাম, আখরোট, এগুলোতে পর্যাপ্ত ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। এর পাশাপাশি আমরা কিছু বীজ জাতীয় ফসল আছে এই সমস্ত বীজ জাতীয় ফসলগুলো খাওয়ার চেষ্টা করব, যেমন সাধারণত চিয়া সিড, এছাড়াও সিম বীজ, মটরশুঁটি বীজ, ছোলা বীজ, এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন, কারণ এতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এর ভিতরে থাকা বিশেষ উপাদান জিঙ্ক, যা আমাদের হার্টের জন্য অনেক বেশি পরিমাণ উপকারী এবং হার্ট ফ্রেন্ডলি। এটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। 5 নাম্বারটি হচ্ছে সোডা এবং কোমল পানীয়। যে সমস্ত কোমল পানীয়, বিশেষ করে আমরা বাজারজাতকরণ বিভিন্ন প্রকার কোম্পানিগুলো প্রসেসিংভাবে কোমল পানীয় তৈরি করে, এটি কোমল পানীয়গুলো আছে বিভিন্ন নামে। এ ধরনের কোমল পানীয় বা পানীয় জাতীয় বিভিন্ন প্রকার, পেপসি আছে, এরকম বিভিন্ন প্রকার কোমল পানীয়, যে সমস্ত পানীয়গুলো আমরা যদি পান করি, এই পান করা কোমল পানীয়গুলো আমাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়িয়ে দেয় এবং কোমল পানীয়গুলো এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ সোডা দেওয়া থাকে, যা কিনা এক্সট্রা ক্যালোরিজ, অর্থাৎ এক্সট্রা ভাবে ক্যালোরিজ থাকার কারণে এটি আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় এবং আমাদের ব্লাড ভেসেলকে নষ্ট করে দেয়। স্বাভাবিকভাবে আমরা এই ধরনের খাবারকে বাদ দিয়ে কী খেতে পারি? আমরা নর্মালভাবে যে পানি পাওয়া যায়, মিনারেল ওয়াটার, এটি পান করতে পারি। এর পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন প্রকার পিওর জুস পাওয়া যায়, বিভিন্ন প্রকার ফল দিয়ে তৈরি করা জুস, এটি পানির সাথে মিশ্রিত করে, আমরা বিশুদ্ধ পানির সাথে মিশ্রিত করে এই জুস বানিয়ে খেতে পারি। এবং এছাড়াও বিভিন্ন প্রকার হার্বাল টনিক পাওয়া যায়, এটি হার্বাল টনিক সিরাপ পাওয়া যায়, এগুলো পানির সাথে মিশ্রিত করে শরবত আকারে খেতে পারি। খুবই ভালো কাজে দেয় শরীরকে সুস্থ রাখতে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। 6 নাম্বারটি হচ্ছে বিভিন্ন প্রকার চিপস, যেমন পটেটো, এরকম বিভিন্ন প্রকার চিপস আছে, চিপস জাতীয় খাবারগুলো, এগুলো কিন্তু সাধারণত অতিরিক্ত পোড়া তেল দিয়ে ভাজা হয়। একই তেল দিয়ে বারবার ভাজা খাবার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে। এ ধরনের খাবারগুলো আমাদের রক্তনালীর ভিতরে রক্তনালী ফুলে উঠতে সাহায্য করে, রক্তনালী ফুলে ওঠে, ব্লাড ভেসেল ফুলে ওঠে, এতে করে কিন্তু সাধারণত বিভিন্ন প্রকার বিষাক্ত পদার্থ থাকে এ ধরনের খাবারে। এ ধরনের বিষাক্ত পদার্থগুলো আমাদের রক্তনালীকে সাধারণত ক্ষতিগ্রস্ত করে এবং হার্ট অ্যাটাকের জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এ ধরনের পোড়া তেল দিয়ে ভাজা খাবার, অতিরিক্ত প্রেসার দিয়ে তৈরি করা খাবার, অতিরিক্ত চাপে এবং তাপে এ ধরনের খাবার তৈরি করা হওয়ার কারণে প্রসেসিং এই ফুডগুলো খেলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। 7 নাম্বারটি হচ্ছে প্রসেস মিট। যে সমস্ত খাবারগুলো, যে সমস্ত মাংসগুলো প্রসেস করে প্যাকেটজাত করে বাজারজাতকরণ করা হয়, এ ধরনের খাবারগুলো অতিরিক্ত লবণ, অতিরিক্ত পরিমাণে ব্যবহার করার কারণে এতে স্যাচুরেটেড ফ্যাট অত্যন্ত বেড়ে যায়, ক্ষতিকর কোলেস্টেরল বেশি থাকে, এটি খেলে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। তাই অবশ্যই আমরা ফ্রেশ মিট খাবো, অর্থাৎ বাজার থেকে তাজা যে মাংস কিনতে পাওয়া যায়, এছাড়া তাজা পাখির মাংস, এগুলো সাথে সাথে তৈরি করা খাবার, অর্থাৎ লম্বা সময় ধরে প্রসেসিং করে প্যাকেটজাত করা হয়নি, এই খাবার খেতে হবে, যেটি তাজা মাংস বা অতি দ্রুত যে কোনো মাংস সংগ্রহ করা, যে কোনো প্রাণী থেকে মাংস সংগ্রহ করা, যে সমস্ত প্রাণীগুলো খাওয়া যায় এই ধরনের প্রাণীগুলো থেকে মাংস সংগ্রহ করা, তাজা মাংস অতি দ্রুত রান্না করা অবস্থায় খাওয়া সবচেয়ে ভালো, অর্থাৎ ফ্রেশ মিট খাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। এবং 8 নাম্বারটি হচ্ছে ট্রান্স ফ্যাট, অর্থাৎ যে সমস্ত ফাস্ট ফুড আছে, বার্গার আছে, এরকম বিভিন্ন প্রকার খাবার আছে, যে সমস্ত খাবারগুলো ফাস্ট ফুডের দোকানে পাওয়া যায়, এ ধরনের ফাস্ট ফুডের দোকান থেকে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে যা উচ্চ চর্বি থাকে এবং যা কিনা আমাদের কোলেস্টেরল লেভেলকে বহু গুণে বাড়িয়ে দেয়। এতে আছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। আমাদের দেহে যদি রক্তের কোলেস্টেরল লেভেল বেড়ে যায়, এটি 70 বছর বা 70 বছর উপরে এ ধরনের খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি আছে, অতি দ্রুত হার্ট অ্যাটাক হওয়ার একটা ঝুঁকি ধীরে ধীরে বেড়ে যায় এবং রক্তনালী নষ্ট হয়ে যায়, রক্তনালীর ভিতরে কোলেস্টেরল জমা হয়ে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের মতো ঝুঁকি বহু গুণে বেড়ে যায়। তাই এই সমস্ত খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি বারংবার ভাবার চেষ্টা করবেন। শুনলেন তো গুরুত্বপূর্ণ নিয়মগুলো, আমাদের নিয়মকানুনগুলো থেকে ফলো করলে আপনি অতি দ্রুত হার্ট অ্যাটাক কিংবা এই ধরনের ঝুঁকি থেকে দিব্যি ভালো থাকতে পারবেন। আর একটি কথা বলি, সেটি হচ্ছে তাজা ফলমূল, শাকসবজি এবং তাজা পাখির মাংস, তাজা মাংস, ফ্রেশ মিট, এর পাশাপাশি আপনারা ন্যাচারাল কিছু খাবার আছে, ন্যাচারাল ফ্রুটস আছে, এ ধরনের খাবার, ন্যাচারাল ফ্রুট জুস থেকে তৈরি করা বিভিন্ন প্রকার খাবার আছে, কোমল পানীয় খাওয়ার পরিবর্তে। এছাড়াও স্বাভাবিক পানি, স্বাভাবিক জীবনযাপন এবং শরীরচর্চা ও ব্যায়াম করার মাধ্যমে আপনি হার্ট অ্যাটাক এবং জটিল ও কঠিন স্ট্রোকের মতো ভয়াল রোগ থেকে দিব্যি ভালো থাকতে পারেন।
অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।